এবারে আমাদের চারজন নিজের মতো করে কাজটা গুছিয়ে নিতে হবে। তোমাদের কাজটা বরং বেশি। তোর বাবাকে একটু বোঝা যে সবার কপালে ছেলের বউয়ের সুখ জোটে না। এর মধ্যেও তো একদিকে ভালো যে তুই তোর বউয়ের পক্ষ নিয়ে কথা বলিসনি। তুই তুই ভরসা দিচ্ছিস বলেই কিন্তু আমি তোর বাবার কাছে যাচ্ছি বাবা। তোকে আজ আমি ধন্যবাদ দিচ্ছি রে রাজলক্ষ্মী। এই প্রথমবার একেবারে গাড্ডায় পড়ে গিয়েছিলাম, কিন্তু তুই নিজের ভুলে সেখান থেকে আবার আমাদের তুলে আনলি। দেমাগ দেখাতে গিয়ে নিজেই নিজের কবর খুললি। 3 বউ এই বাড়িতে এলে তোর রমরমা কমবে। ওদের দিয়ে বাড়ির মানুষগুলোকে হাত করব আর তোর বিরুদ্ধে ওদের লড়াবো। 7 জনের সঙ্গে তুই কি করে লড়বি রে রাজলক্ষ্মী? হয় আমাদের মতো চলবি, নয়তো এই বাড়ি থেকে তোকে যদি বের না করেছি আমি। আপনি বলেছিলেন না মা যে তার নেশা আমাকে পেয়ে বসেছে? হ্যাঁ মা, আমি জিতবো। নিজেকে বারবার আপনাদের কাছে হারাবো আমি। সেটাই হবে আমার জিত। হঠাৎ করে তোমার তো পরিবর্তন কি করে হলো বলো তো নেবু? হ্যাঁ, ভুল শুধরে নিতে চাইছো, ক্ষমা চাইছো। সূর্য আজ পূব দিকে ঠিকঠাক উঠেছে তো? ঠেস দিচ্ছ, বিশ্বাস করতে পারছো না আমাকে, তাই না? বিশ্বাস তোমাকে? সেটা করতে পারা একটু কঠিন কাজ নয় কি নেবু? জানি কঠিন, কিন্তু একবার একটু বিশ্বাস করে দেখো, ঠকবে না। যে ভুল করেছি তা শুধরে নেবার একটা মাত্র সুযোগ চাইছি। দেখো, তোমরাই তোমাদের ভুলটা ধরিয়ে দিয়েছো, তাই না বলো? তাহলে তোমরা চাইবে না যে আমরা আমাদের ভুলটা শুধরে নিই? সত্যি করে বলো তো, শুধুই কি ভুল স্বীকার করা আর ভুল শোধরানো, এই কারণেই তুমি আমার কাছে এসেছো? হ্যাঁ, শুধুমাত্র এই কারণে। বিশ্বাস করো, শুধুমাত্র এই কারণে আমি তোমার কাছে এসেছি। এতদিন ধরে খালি জেদ করে গেছি, রাজলক্ষ্মীর উপর জেদ করে বাড়ির সবার উপর খালি রাগ দেখিয়ে গেছি। একটার পর একটা ভুল করে গেছি। আর তোমরা একটার পর একটা শাস্তি দিয়ে গেছো। তাতে অভিমান আরো বেড়েছে, ভুলের সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে, জেদ বেড়ে গেছে। কিন্তু কাল যখন রাজলক্ষ্মী তোমাদের অভাবে বলল, তখন ভাবলাম কাদের জন্য লড়ছি, কার সঙ্গে লড়ছি? রাজলক্ষ্মীর সঙ্গে লড়াই করতে গিয়ে আমি আমার নিজের মানুষগুলোকে সমস্যার মধ্যে ফেলছি, তাদের সমস্যা বৃদ্ধি করছি। এটা তো হতে পারে না, এটা তো কখনো। এতক্ষণে তবে ঝুলি থেকে বেড়ালটা বেরোলো। অনেকক্ষণ ধরে আমি আঁচ করছি জানো নীলু, অপেক্ষাও করছি। রাজলক্ষ্মীর নামে নিন্দে করতে তুমি আমার কাছে এসেছো। তুমি আমায় ভুল বুঝছো, বিশ্বাস করো তুমি আমায় ভুল বুঝছো। নীলু আমার কথাটা শোনো। তোমাকে আমি আগেও বলেছি, আজ আবার বলছি, রাজলক্ষ্মীর নামে কান ভরাতে আমার কাছে তুমি এসো না। তাতে কোনো লাভ হবে না নীলু। ও যা করেছে সেটা ভুল করেছে না ঠিক করেছে সেটা আমরাই বিচার করব। দরকার হলে ওকে ভালো করে আবার বোঝাবো, কিন্তু তোমাদের বুদ্ধি বা পরামর্শ আমাদের দরকার লাগবে না গো। জানতাম আমি তোমাকে যাই বলতে আসি না কেন তুমি আমার কথা বিশ্বাস করবে না, আমাকে বুঝবে না, আমায় ভুল বুঝবে। এই কথাটা আমি অর্ককে বলেছিলাম তোর বাবার কাছে আমাকে কথা বলতে পাঠাস না। তোর বাবা আমার তো কথাটাই শুনবে না, আমায় বিশ্বাসই করবে না। কথা কি কথা? একটাই কথা, আমি আমার মানিকের বউকে ঘরে আনতে চাই। কি কি বলে তুমি?
আবার বলো। অবাক হবার কি আছে? বললাম তো, আমি আমার মানিকের বউকে বরণ করে ঘরে তুলতে চাই। হঠাৎ? কাল রাতে রাজলক্ষ্মী এই বাড়িতে যা ঘটালো, তারপরে আর একদিনও মনে হয় না অন্য ছেলের বউদের বাড়ির বাইরে রাখা ঠিক হবে। দাঁড়াও 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 দাঁড়াও, আমাকে পুরো ব্যাপারটাকে বুঝতে দাও। কাল রাত্রে রাজলক্ষ্মী কি করলো না করলো তার সঙ্গে অন্য ছেলের বউদের বাড়িতে আনার কি সম্পর্ক? আছে, সম্পর্ক আছে। শুনি। দেখো, আমরা যদি প্রথম থেকেই ঠিকঠাক থাকতাম, মানে ছেলের বউদের যোগ্য শাশুড়ি হয়ে উঠতে পারতাম, তাহলে তো এমন দিন দেখতে হতো না। রাজলক্ষ্মীও এই জায়গায় যেত না, আর তোমাদেরও এমন অবস্থা হতো না। দেখো আসো, তুমি যোগ্য শাশুড়ি হয়ে উঠতে চাইছো, এটা খুব ভালো কথা, কিন্তু তার সঙ্গে তুমি সৌমুর বউকে কেন ইনভলভ করতে চাইছো? শুধরাতে চাইছি, আমি ভুল শুধরাতে চাইছি। আমরা আমাদের ছেলের বউকে মেনে নিই, ওখানেই তো গোড়ায় গলদ করে বসে আছি। ওদের মানব না বলে রাজলক্ষ্মীকেও কখনো মানিনি, কখনো ভেবেই দেখিনি বাবা যদি একজন অবাঙালি মেয়েকে মেনে নিতে পারে তাহলে আমাদের আপত্তি কোথায়। খালি জেদ করে গেছি, আর ভয় পেয়ে গেছি রাজলক্ষ্মীকে মানলে যদি ওদেরকে মেনে নিতে হয়। ওটাই ভুল করে গেছি, আর ভুল যখন শোধরাবো তখন গোড়া থেকেই শোধরাবো। দেখো আশু, শোধরাবো কথাটা মুখে বলা যতখানি সহজ, কাজে করে দেখানো ঠিক ততখানি কঠিন। জানি বড়দি মেজদি ওরাও ওদের ভুল শুধরাবে। ওরাও ঠিক করেছে ওদের ছেলের বউকে ঘরে আনবে। ওরা যদি পারে তাহলে আমি কেন পারবো না? আমাকে যোগ্য শাশুড়ি হতেই হবে। হবই হব। আমি আমি যোগ্য শাশুড়ি হয়ে উঠে তোমাদের সকলকে দেখিয়ে দেবো। আমি আমি নিজে হাতে বরণ করে আমার ছেলের বউকে ঘরে এনে তুলবো। তখন তোমরা মিলিয়ে নিও। সংসার কি করে সুন্দর করে তুলতে হয় আমরা আমরা খুব ভালো করে জানি। বিশু, বলছিলাম কি, সে তো খুব ভালো কথা, মানে খুবই ভালো কথা, কিন্তু কিন্তুটা আবার কিসে সেটাই তো বুঝতে পারছি না। না না, তুমি যা ভাবছো মানে সেটা তো খুব ভালো কাজ, কিন্তু একটা কথা, ওই বাবাকে গিয়ে তো বিষয়টা বলতে হয়, বলো। মানে বাবা যদি রাজি হয়ে যায় তাহলে তো কোনো কথা নেই, কিন্তু বাবা যদি রাজি না হয় তো। সেই জন্যই তো বলছি বাবার কাছে যাব, আর আমরা কি করতে চাইছি সেটা যদি বাবাকে গুছিয়ে বলি, আমার বিশ্বাস বাবা ঠিক রাজি হবে। ঠিক বাবা ঠিক রাজি হবে, বাবা ঠিক রাজি হবে না? হবেন। যাই, বাবাকে সমস্ত কথা খুলে বলি, বাবা ঠিক রাজি হয়ে যাবে। তুমি চলো না আমার সঙ্গে। যাবার হলে তোমরা যাও, বলার হলে তোমরা বলো। আমি কোথাও যেতেও পারবো না, বাবাকে গিয়ে কিছু বলতেও পারবো না। নিজে বলবে না বলছে, কিন্তু আমাদের কথা বলতেও মানা করছে না, তার মানে কাজই করছে। বেশ, তুমি বাবার সাথে কথা বলতে চাও না, বলো না। আমি তোমাকে যে জোর করব, সে জোর আমার কাছে কোথায় বলো? সে জোর নেই। শুধু শুধু তুমি আমাকে একটা কথা বলো, তুমি তুমি এ ব্যাপারে এই কাজে আমার সাথে আছো তো? ওরে বাবা, একবার তো বললাম নীলু, মোটামুটি এই ব্যাপারটার মধ্যেই আমি নেই। তোমাদের যা বলার সেটা তোমরা বাবাকে গিয়ে বলো, সিদ্ধান্ত যা নেওয়ার সেটা বাবাই নেবে। বেশ, তাই হবে। আমি তোমার কথা মতোই কাজ করব। যাক, এদিকে লাইন ক্লিয়ার। এবার শুধু বাবাকে কবজা করতে পারলেই।
ঠাকুর, মায়েরা দাদুকে বলতে চাচ্ছেন, তুমি দেখো ঠাকুর, মায়েরা যা চাইছেন তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। বাবা, আমাকে ক্ষমা করে দিন বাবা। হঠাৎ হলো কি তোমাদের? এত ঘটা করে ক্ষমাই বা চাইছো কেন? বাবা, বাবা আপনি আমাদের অভিভাবক, আমাদের আমাদের সকলের অভিভাবক। আপনি নিজে হাতে বরণ করে রাজলক্ষ্মীকে ঘরে তুলে নিয়েছিলেন, কিন্তু আমরা আমরা কেউ ওকে মেনে নিইনি, ওকে অনেক কষ্ট দিয়েছি বাবা। দিনের পর দিন ওর উপর অনেক অত্যাচার করেছি বাবা। ভুল করেছি বাবা, মস্ত বড় ভুল করেছি। হ্যাঁ বাবা, আরো বড় ভুল করেছি। তিনটে ছেলের বউকে বাড়িতে ঢুকতে না দিয়ে ওদের এভাবে দূরে সরিয়ে রেখে খুব অন্যায় করেছি বাবা। হ্যাঁ বাবা, আমাদের ছেলেরা যখন তাদের পছন্দ করেছে তখন তাদের থেকে এভাবে মুখ ফিরিয়ে রেখে আমরা ঠিক কাজ করিনি বাবা, আমরা ঠিক কাজ করিনি। তো তোমাদের এই হঠাৎ বোধোদয়ের কারণ? যেটা মেনে নেবে না বলে তোমরা এতদিন জেদ ধরে বসেছিলে, আজকে সেটাই মেনে নেবার জন্য একেবারে পায়ে এসে পড়ছো। বাবা, বাবা এতদিনে নিজেদের ভুলটা যে বুঝতে পেরেছি বাবা, আর বুঝতে পারার সঙ্গে সঙ্গে ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করছি বাবা, শুধরে নিতে চাই ভুল। বাবা, বাবা আমরা তিনজন আমাদের ছেলের বউদের বরণ করে এই বাড়িতে এনে তুলতে চাই বাবা। শুধু শুধু এখন আপনি অনুমতি দিলেই হয়। দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা আবার তোমাদের কোনো নতুন চাল না তো? এই রে, দাদু যে মায়েদের সন্দেহ করছেন, যদি মায়েদের কথা রাজি না হন তাহলে তো ঠাকুর। জানি বাবা, জানি আমরা একটার পর একটা ভুল করে নিজেদের এত নিচে নামিয়ে ফেলেছি যে আপনাদের চোখে আমরা নিজেদেরকে বিশ্বাসের জায়গাতে আনতেই পারছি না সহজভাবে, আর আপনারা আমাদের বিশ্বাস করতেই পারছেন। দোষ আমাদেরই, আমি মানছি বাবা, সত্যি দোষ আমাদেরই। বাবা অনেক তো সুযোগ দিয়েছেন বাবা, আর একবার একটা সুযোগ দিয়ে দেখুন বাবা। তার মানে তোমরা চাইছো যে তিন বউ এ বাড়িতে ফিরে আসো? চাইছি বাবা, চাইছি, ভীষণ ভাবে চাইছি, আন্তরিক ভাবে চাইছি। আপনি একটিবার অনুমতি দিন, তিন বউকে ফিরিয়ে আনতে একটিবার অনুমতি দিন বাবা। বেশ, তোমরা বললে আমি শুনলাম, এবার ভেবে দেখি। সন্ধ্যেবেলা সবাই ফিরলে আলোচনা করে দেখি, তারপর বলবো। যাও, এখন তোমরা এসো। ঠিক আছে বাবা, আমরা তাহলে আসছি। আমরা জানি বাবা, আপনি আমাদের নিরাশ করবেন। আসছি।
আমি কথা দিচ্ছি, আপনার এই লোকের সংসার আমি ভর ভরন্ত সোনার সংসার করে তুলব। তাহলে কি রাজলক্ষ্মী ইচ্ছে করে এইসব করলো? সবাইকে মিলিয়ে দেবে বলে, সোনার সংসার গড়বে বলে? আমি ফেল করিনি দাদু, আমি পেরেছি দাদু, আমি পেরেছি। আপনাকে কথা দিয়েছিলাম সোনার সোনার সংসার করে দেব, আমি আমার সেই কথা রাখতে পেরেছি দাদু। মায়েরা নিজের হাতে ছেলের বউদের বরণ করে ঘরে আনবে, গোটা বাড়িটা খুশিতে ঝলমল করে উঠবে। সোনার সংসার তো একেই বলে দাদু, আপনি তো তাই চেয়েছিলেন। না না, আমি কি করছি? হ্যাঁ তাই, এই রাজলক্ষ্মীরই কাজ। তুই ফেল করিসনি রাজলক্ষ্মী, তুই আমার কথাকে মিথ্যে প্রমাণ করে দিয়েছিস। তুই জিতে গেছিস রে মা, জিতে গেছিস। রাজলক্ষ্মী তোর কথা রেখেছে, তাহলে তোর একটা পুরস্কার পাওয়া উচিত। হ্যাঁ নিশ্চয়ই উচিত, কিন্তু কি পুরস্কার দেওয়া যায় ওকে? কি পুরস্কার, কি পুরস্কার? আগে বলে তো আসি, ফেল করা তো দূরের কথা, তুই পাস করেছিস, তাও আবার সব কটা সাবজেক্টের লেটার নিয়ে। আমি কি করছি, কি করছি আমি? এখন যদি দাদুকে সত্যিটা বলে দিই, দাদু তো সবাইকে বলে দেবেন, আর মায়েরা মায়েরা আবার অপদস্থ হবেন। ওরা ভাববেন আবার আবার আমার কাছে হেরে গেলেন। না না না, সমস্ত প্ল্যান ভেস্তে যাবে। না না, যেভাবে চলছি আমাকে সেভাবে চলতে হবে, যাতে সবকিছু মিটে গেলে মায়েরা জেতার আনন্দটা পান। আর তার জন্য খারাপ হতে হবে আমার, সকলের চোখে বড় বড় খারাপ হতে হবে। রাজলক্ষ্মী, এই রাজলক্ষ্মী। দাদু এত মিষ্টি করে ডাকছেন কেন? তবে কি সবটা বুঝে ফেললেন? এই তোকে একটা কথা বলতে না। ঠাকুর, এই কথা যেন দাদু না বলেন যে দাদু সবকিছু বুঝে গেছেন। আমি কিন্তু সব বুঝতে পেরে গেছি। আমার না ওরাতেই সন্দেহ হচ্ছে না, আমাদের রাজলক্ষ্মী তো এমন মেয়ে নয়, সে তো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না। হ্যাঁ, তুই কেন এমন করছিস? তারপরে তুই আমার চোখে কিন্তু ধুলো দিতে পারবি না, তুই আর সবাইকে ফাঁকি দিতে পারবি, কিন্তু আমাকে পারবি না। আমি তোকে ঠিক ধরে ফেলেছি, এখন আর ভান করে কোনো লাভ নেই। তুই প্ল্যান করে সবকিছু করছিস। হ্যাঁ, প্ল্যান করে তুই ওদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিস, প্ল্যান করে চিৎকার চেঁচামেচি করেছিস, যাতে ওরা অতিষ্ঠ হয়ে যত শিগগির সম্ভব ওই 3 বউকে বাড়িতে নিয়ে এসে তোলে। ঠিক বলিনি? সর্বনাশ, দাদু সবটা ধরে ফেলেছেন, এখন কি হবে? শোন রে মা, তুই যা করেছিস না খুব ভালো করেছিস, সংসারের জন্য খুব ভালো কাজ মা। আসলে তুই তো চেয়েছিস যে আবার আমার হাতে ওই সোনার সংসারটা তুলে দিতে। মা, খুব ভালো কাজ করেছিস। কজন করে রে, সবাই তো নিজের ভালো নিয়ে ব্যস্ত আছে, তুই এরকম অন্যের ভালোর জন্য তুই এরকম করে স্বার্থ ত্যাগ করলি। তোর এই স্বার্থ ত্যাগ বৃথা যাবে না রে মা, এর জন্য তোর পুরস্কার প্রাপ্য। সেই পুরস্কার তুই পাবি। আজ
আজ সন্ধেবেলা আমি সবার সামনে তোর হাতে সেই পুরস্কার তুলে দেব মা। আর সবার সামনে আমি একটা কথাও বলবো। কথা? কি কথা দাদু? না, কথা যা আছে সবার সামনে বলবো সন্ধেবেলা। ধরা পড়ে গেছি আমি। দাদু সব বুঝতে পেরে গেছেন। সন্ধ্যাবেলা কি কথা বলবেন দাদু?